الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال الله تعالى وعز وجل: بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال الله تعالى شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. তোমারি রহমতে বেঁচে আছি দুনিয়ায়, হাসরে দেবেন দেখা আমার প্রেমের সাধনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন। তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে ফেরেশতাদের মাঝে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, জান্নাতের বাগানে, তারই জায়গায়, তারই কথা বলার, তারই কথার তিনি সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পিছনে মানুষগুলো বিচিবি করে নাকি? ওরা আলহামদুলিল্লাহ বলছে না? সকলে একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মধ্যখানে সমস্যা আছে নাকি বাপ? একটু আগে আসা যাবে না? একটু আগে চলে আসেন না, একটু আসেন, একটু আগে আসেন। এই যে আপনাদেরকে বলছিলাম একটু আগে আসেন না, এমন করে বসেছেন মনে হচ্ছে শেকড় গজিয়ে গেছে। একটু আগে আসলে বড় ভালো ভালো। একটু আসেন, আসেন, একটু আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসেন, একটু আগে চলে আসেন। না ভালো না লাগলে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনি একবার আসেন, তারপর শুনেন। আমার শিক্ষিত মুসলমান, আমার সদি মানুষেরা, তিনি বড় দয়ালু, তিনি বড় দাতা। কি নাম তোমার? শুকুর। এই দেখেন মায়ের নামে এবং শাশুড়ির নামে আল্লাহ আল্লাহ খেতে কামারে বরকত দেন। আল্লাহ যে আশা জান করছে আল্লাহ আশাকে পূরণ করে দেন। মুসলমান, শিক্ষিত মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, তিনি আল্লাহ যার ইচ্ছাতে পৃথিবীতে এসেছি আমরা, আবার তারই ইচ্ছায় পৃথিবী থেকে যাবো আমরা। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? কথা বলেন না কেন? পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়? নিজেরা ইচ্ছে মতো আসতে পেরেছি আমরা। যদি নিজেদের ইচ্ছে মতো আসতে পারতাম বা নিজেদের ইচ্ছে মতো যদি আমরা আসতাম, তাহলে নিশ্চয়ই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরেই আসতাম। পৃথিবীতে আসার সময় যদি নিজেদের ইচ্ছের কোনো দাম মূল্য থাকতো, নিশ্চয়ই আমরা বেনামাজির ঘরে আসতাম না, পীর সাহেবের ঘরেই আসতাম। কিন্তু এসেছি কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? আপনার এলাকার কোন নেতা মন্ত্রী, এমএলএ, এমপি, কোনো ধরনের মানুষ যদি মনে মনে ভাবে আমার কোন টাকা আছে, আর সত্যি এলাকার মানুষের টাকা ভালো আছে, এ বাবাজিরা, ভাইরা, কোন নেতা, কোন এমএলএ, কোন এমপি, কোন প্রধান, কোন মেম্বার, কোন ধনী মানুষ যদি মনে মনে ভাবে মালাকুল মাউত ফেরেশতা যখন হাজির হবে টাকা দিয়ে মালাকুল মাউত ফেরেশতাকে নরম করে দেব, সম্ভব? যাওয়ার সময় যখন ডাক পড়ে যাবে, কোন রকমের বাহানার কাজ চলবে বাবা, ডাক নেই, ডাকটাকে সাড়া দিতে হবে। দেরি করা যাবে? দেরি করা যাবে না? না, আমাকে 10 মিনিট সময় দাও, ছেলে মেয়েকে জমি জায়গাগুলো বুঝিয়ে দিই, এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো?
পাবো, মানে এসেছি যখন যাওয়া লাগবে, এসেছি আমরা তার ইচ্ছায়, পৃথিবী থেকে যাবো আমরা তার ইচ্ছায়, আর মধ্যখানে সময়টুকু চালাবো কার ইচ্ছায়? বলো না, কার ইচ্ছায় চালাচ্ছি আমরা? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চালাচ্ছেন। আল্লাহর ইচ্ছায় যদি চলতেন তো আপনি তো আল্লাহর ওলি হয়ে যেতেন। নিজের ইচ্ছায় চলেন না, বউয়ের ইচ্ছায় চলেন, ইচ্ছে হলে নামাজ পড়েন না, নামাজ পড়েন না, ইচ্ছে হলে রমজানে রোজা রাখবেন না, রাখেন না, ইচ্ছে হলে আপনি দান খায়রাত করেন না, ইচ্ছে মতো চলি আমরা। আমরা যদি আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলতাম তো একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যেতাম। মুসলমান, তারপরেই কোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দালালে পড়ে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী গোসলে পড়ে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী সৃষ্টির সূচনা, বিশ্বের সভাপতি, যিনি মানবতার বন্ধ কল্যাণকর্তা, যিনি বিশ্বের প্রধান বিচারপতি, যিনি বিশ্বের প্রধান সেনাপতি, জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আমারও আপনার প্রিয় নবী, দো জাহানের বাদশা, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সবার সহকর্মী, সহকর্মী, সহধর্মী, হিতাকাঙ্ক্ষী যারা আমার মুরব্বি বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। এবং আগত যদি কোনো অমুসলিম ভাইরা আসে, এলাকায় যদি কোনো অমুসলিম ভাইয়ের বসবাস আছে, আর যদি কোনো অমুসলিম ভাইরা আমাদের বক্তব্য শোনে, তাদেরকে স্বাগতম জানাই, আন্তরিক সম্ভ্রম জানাই। কারণ মানবতা একমাত্র কোরআন শিখিয়েছে, পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানরা সম্প্রীতির বার্তা দিয়েছে। আমাদের কোরআন বলেছে, পবিত্র কোরআনে 19 বার বলা হয়েছে, হে আমার বান্দারা, পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। নবী বলেছেন যে আমার প্রতিবেশী যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, অমুসলিম হয়, খেতে না পেলে খাবার দাও, পোশাক না পেলে তারে পোশাক দাও, কখনো দুর্ব্যবহার করো না। শিক্ষিত মুসলমান আমার নদী মানুষেরা, তবে বেশ ভালো লাগছে, একটু আগিয়ে আসা গেল না আপনাদের? একটু আগিয়ে আসতে পারলেন না? মাশাআল্লাহ, খাবার তো হয়ে গেছে বোধহয়, অনেকেরই হয়েছে, হয়তো দু একজন মানুষ বাকি আছে। জি, একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন আমার মুসলমান আপনাকে বন্ধু, আমার নদী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা। তবে হ্যাঁ, ওই ধান যখন ঝাড়ে, এই যে ধান যখন ঝাড়া হয়, পালাই কোনগুলো? আমাদের বর্ধমানের ভাষায় বলে আগরা। মা বোনেরা ধান ঝাড়ে, পাতাগুলো পালাই। আবার মনটা বলে পাতাগুলোকে ফেলে দিও না, জ্বালানি করতে হবে, ধান সেদ্ধ করতে হবে। ওই যে মাল দেখবে ঝাড়তে ঝাড়তে পালাচ্ছে, মাল খেয়ে দিয়ে ওগুলো পাতান, ওগুলো তো আগরা। আল্লাহ পাক কাঠ কয়লা দিয়ে জাহান্নামের জ্বালানি করবে না, ওই পাতানগুলোকে দিয়ে করবে। মুমিন হও, ধান হও, আল্লাহ পাকের রহমতের জায়গা পাবে। বলো সুবহানাল্লাহ। আমার শিক্ষিত মুসলমান নদী মানুষেরা, এই দেশের মাটিতে হিন্দু বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে, কারো নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু মুসলমান নিয়ে এক শ্রেণীর মানুষের বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল, জান্দাবাস্তা, ত্রিবেদ, রামায়ণ, মহাভারত, যজুর, ঋগ্বেদ, অথর্ব, কল্কি, পুরাণ, সংহিতা আছে। কোন ধর্ম নিয়ে মামলা হয় না, হামলা হয় না। কিন্তু এই দেশের মাটিতে কোরআন নিয়ে মামলা হয়। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত পাঠশালা আছে, মন্দির আছে, কত ভার্সিটি আছে, কোন রকম কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে এক শ্রেণীর বড় অসুবিধা হয়। এতদিন ছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে অসুবিধা হচ্ছিল। এই এক সপ্তাহ আগের ঘটনা, মেদিনীপুর কাঁথি এলাকায় মাত্র 30 ঘর মুসলমান বাস করে, 30 ঘর মুসলমান বাস করে। যে গ্রামে 150 ঘর অমুসলিমের বসবাস, মসজিদের মাইকটা ভেঙে মসজিদের সামনে নামিয়ে দিয়েছে। সকালে মুসলমানরা এসে বলছে, বাবা এ কাজ করলো কারা? বাবা এ কাজ করলো কারা? চতুর্দিকে মুসলিমের বসবাস, মধ্যখানে মানে 30 ঘর মানুষ কষ্ট করে মসজিদ বানিয়েছিল, মাইকে আজান হচ্ছিল। কিছু মুসলিম ছেলেরা এসে বলল, আমরা করেছি। কেন করলে বাবা? বলে তোমাদের মসজিদের আজানে আমাদের ডিস্টার্ব হয়।
আগে একটা সময় ছিল মন্দিরে ঘরে ঘরে মসজিদে ঘরে আজান, ওদের কোনো সমস্যা ছিল না, আমরা কোনোদিন কোনো বিরোধিতা করি নাই। এই দেশের মানুষের ঘামটা হলে বলে মানুষের ইজ্জত বাড়ে, কিন্তু এই দেশের মহিলারা যদি হিজাব ঢাকা পরে তার হিজাব নিয়ে টানাটানি করে। শোনেন নাই কদিন আগে মেলা হলো, যত বেশি ন্যাংটা হলো তত তার সুনাম পাওয়া গেল। এই শিক্ষিত মুসলমান আগেকার সময়ে আজান হলে পরে হিন্দু ঘরের মা বাবারা ছেলেকে মেয়েকে উঠিয়ে দিয়ে বলতো খোকা পড়তে বস, ঘরে আজান হয়েছে, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। মাঠে ঘাটে মানুষ কাজ করতে গিয়েছিল, সেই সময় আজানের ধ্বনি শুনে মানুষ কাজের ছেলে নিয়ে বাড়ি এসেছিল। আমার শিক্ষিত মুসলমান শোনো, কোন এক কবি বলে এই দেশের মাটিতে আজান হয়তো সূর্য ওঠে, আজান হয়তো সূর্য ডোবে। শোনেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে আল্লাহর জিকির ওঠে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশে স্তরে জ্বলতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আযান শুনে, কোটি পীরান ধুলাই পড়ে সিজদা করে খোদার শনে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। বলো নারে তাকবীর। আরে ভাই আপনি আসতে হলে হবে না, মাপ হতে বলা লাগবে। আপনারা তো ভালো আছেন বাংলার মানুষ, অন্যান্য রাজ্যে যার মুসলমানদের শান্তি নাই। সকলে মহব্বতে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে শালা, নারে হায়দারি, হায়দারি। পিছনে মানুষরা বলে না, আল্লাহ বলে সবাইকে মাফ করে, আল্লাহর নামে ধ্বনি দিলে কোনো মুখ দেখবে না, জীবন ভর পার্টির মিছিলে ফুলজে ফাটিয়ে দেয়, তো নবীন নামে আল্লাহর নামে ধ্বনি দেয়। আল্লাহ পাক সকলকে কবুল করে নাও। এ মুসলমান শিক্ষিত বন্ধুগণ আমার, এই দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, ৯২,০০০ ব্যক্তিগণের নাম লেখা আছে, রক্ত আর জীবন দিয়েছে যারা। হিন্দুরা দিয়েছে, খ্রিস্টান দিয়েছে, সাঁওতাল আদিবাসীরা দিয়েছে, সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিল যারা ৬২,০০০ শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল তারা। আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, তারপরেও আপনি দেখেন এই দেশের মাটিতে নাকি বলে মুসলমানদের কোনো ঠাঁই নাই, মুসলমানদের কোনো জায়গা নাই। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে ঘাঁটি, ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। আল্লাহ বলে না, আমার আল্লাহ তাকে নিয়ামত নাস্তিক ভোগ করে, বেঈমান ভোগ করে, আর আমার বান্দাদের সঙ্গে বিরোধিতা করে। আকাশ জমিনের মালিক কে? একটু আস্তে করে বলেন, আকাশ জমিনের মালিক কে? হায়াত ও মওতের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় রুজির মালিক আল্লাহ। হ্যাঁ, রুজির মালিক যদি আল্লাহ হলো, তা একটা দুটো ছেলে হওয়ার পর আর কেন ছেলে হলে বলো?
তুমি তো বলে তো সালমার মা আজ যেন দুর্বল হয় না, এই একটা ঝামেলা পোয়াতে পারছি না। বলো বলো, বাড়িতে হাঁস মুরগি ডিম দেওয়ার পরে যদি না দেয়, বলে হাঁস মুরগির জাত ভালো নয়, একে হালাল কর। গরু ছাগল যদি একটা বাচ্চা দেওয়ার পরে বাচ্চা না দেয়, তখন বলছে গরুর জাত ভালো নয়, ঘর থেকে বিদায় কর। বলো বলো, তোমার বউয়ের একটা ছেলে হওয়ার পর ছেলে নাও না, বলে পেট পেটে বসে আছে। কেন? খাওয়ার ভয় বাচ্চা নেবো না। তোমাকে আমাকে খাওয়াই কে? চারটে পাঁচটা ছেলে নিলে কি আল্লাহ খাওয়াতে পারতেন না? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এ মুসলমান, হিন্দু ভাইদের বেদেও লেখা আছে এই কথা, কিন্তু ওরা কালো চশমা পরে থাকে তো তাই তো দেখতে পাই না। তবে ব্রাহ্মণ যারা পণ্ডিত ভাই তারা জানে যে আল্লাহ এবং নবীর গুণগান কোরআনে বিদ্যমান। ব্রাহ্মণরা তেমন বলে না, বলে দিয়ে পরে পায়ের নিচে মাটি আর থাকবে, আর পায়ের নিচে মাটি থাকবে না। তবে চুনুপুটি গুলো বড়লা ভাই যা ধর্মপ্রচার মেরেন্দ্র মহাশরীরাম या देवी सर्वभूते शांति रूपे ओम नमस्तुते शै नमो नमः ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वदं खालिदं धर्मभावं पापमादानं अल्लाह इल्लल्लाह अनादि स्वरूपाय ओ नमो प्रभंड प्रभासितो नमो कल्याण शांति जुगे जुगे नमो ना द्वितीयम चतुर्थ ना पच्युते ना पंचम षष्ठम षष्ठम पच्युते। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন রুজির মালিক, তিনি কখনো খান না। লা ইলাহা হরতি বাবা ইল্লু ইলাহা পরমপদানাম, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কখনো জন্ম দেন নাই। আল্লাহ নিজের পরিচয় দিয়ে জানিয়ে দেয় আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো বাচ্চা নাই বিবি নাই, তিনি কখনো সংসার করেন নাই। এক দ্বিতীয় লা শারীকা লা, তিনি দুইটা তিনটা চারটা হবেন না। ব্রাহ্মণরা বলে, হিন্দুরা বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। আরে খেপা, ব্রহ্মার বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলে ঈশ্বর, ঈশ্বরের তো বিবি আছে, তার নাম ঈশ্বরী। গণের তো বিবি আছে, তার নাম হলো গণেশা। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যিনি কখনো খান না ঘুমান না, তার সংসার নাই বউ বাচ্চা নাই, তিনি কখনো কাউকে জন্ম দেন নাই, তিনি কখনো জন্ম নেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হতে পারে না। হিন্দু ভাইরা বিশ্বাস করে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক হলো আর একজনা, বড় আমাদের মালিক ওইজনা। আমাদের মালিক যদি এক না হয়ে দু তিনটে হতো, একটু ভালো হতো না খারাপ হতো? বলো বলো বলো। অনেক বাসে আমি দেখেছি, পাবলিক বাসে, তো বাসওয়ালারা কি করে জানেন? এইদিকে দুর্গা সরস্বতী কালীর ছবি রাখে, আবার ওই দিকেও রাখে খাজা বাবা মক্কা মদিনার ছবি দিয়ে এইরকম ধূপদানি একবার ঠাকুরকে দেখায়, একবার মাজারে এইরকম করে দেখায়। আমি একজন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তোমরা বাস চালাচ্ছ আর বাসে দুই রকম কেন রেখেছো? হিন্দুদের ঠাকুর রেখেছো, আবার মুসলমানদের খাজা বাবার মাজার মক্কা মদিনার ছবি রেখে ধূপ দিচ্ছ। তো আমাকে বলে যে দুই রকম রেখেছি, বাস গাড়ির ব্যাপার, রাস্তাঘাটে কখনো কোথায় অসুবিধা হবে বলা বলা মুশকিল। কখনো যদি দুর্গা সরস্বতী গোলমাল করে দেয়, খাজা খাজা টুক করে রেহাই করে নেবে, ওই রকম দুই রকম মাল রেখে দিয়েছি। আল্লাহ আল্লাহর কাছে চলে বাবা, আল্লাহর কাছে এইরকম অংশীদার চলবে। আল্লাহ কয়জনা? আল্লাহ কয়জনা? আচ্ছা আচ্ছা, যদি এক না হয়ে দুটো তিনটে হতো কি হতো দেখেন? একটা বড় আল্লাহ হতো, একটা মেজো আল্লাহ হতো, একটা ছোট আল্লাহ হতো। যদি যদি আল্লাহ মাফ করেন। এ বাবাজিরা আমার, তো কিছু মানুষ দেখেননি পীর সাহেবরা, একটা বড় পীর সাহেব, একটা ছোট হুজুর, একটা মেজলা হুজুর, একটা বড় হুজুর, গদি একটাই, তিনটে হুজুরি বলছে গদি আমার, যে মারামারি কেস কাছের কত হুজুরের দেখবেন আপনি। এ বাবা,
বাপের একটাই জমি, রাস্তার ধারে দোকানে জমি আছে, দাম ভালো। তো বড় ছেলে বলে জমিটা আমি নেবো, মেজও বলে জমি আমি নেবো, ছোট বলে জমি আমি নেবো। বাপ বলছে আর কোনো থাকলে ভালো হতো, জমি নিয়ে ঝামেলা করে না। আল্লাহ বলছে আমি এক দুটো তিনটে হতে পারে না। দেখেন একটা বড় আল্লাহ, একটা মেজো আল্লাহ, একটা ছোট আল্লাহ যদি হইব কত সর্বনাশ। ছোট আল্লাহ ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয় আল্লাহ বড় ভালো হয়, কষ্ট করে শাকসবজি বুনেছি আল্লাহ, আল্লাহ শাকসবজি ফসলগুলো ভালো হতো, ধান চাষ করেছি আল্লাহ। আর মেজো আল্লাহ ভক্তরা বলতো আল্লাহ এই সময় যেন বৃষ্টি দিও না, বৃষ্টি হলে পরে 3 দিন পরে সরিষা কাটবো, আর আলু লাগিয়েছি কয় বিঘা, আলুগুলো তুলবো আল্লাহ, এই সময় বৃষ্টি দিলে মাল পচে যাবে। ছোট আল্লাহ বলবো আমার ভক্তরা পানি চেয়েছে, আমি আল্লাহ পানি দেবো। মেজো আল্লাহ বলবো না পানি যেন দিবি না, ছোট আল্লাহ বলবো পানি দেবো। আর মেজো আল্লাহ বলবো তোর থুতনি ভেঙে দেবো, পানি দে। আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? আমার আল্লাহ এক দ্বিতীয় লা শারীকা লা, আল্লাহ পাক এক এক, আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় এ দুনিয়ার মানুষেরা কেউ তোদের মারতে পারবে না, কখনো তোরা অপদস্থ হবি না। পৃথিবীতে মার খাচ্ছে কারা? বলে মার খাচ্ছে কারা? মুসলমান। মরছে কারা? ষষ্ঠ নবী পেলে, ষষ্ঠ উম্মত হলে, ষষ্ঠ কিতাব পেলে, ষষ্ঠ বিধান পেলে, তারপরে মার খাবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় কেউ তোদের মারতে পারবে না, কখনো অপদস্থ হবি না। আমি মহান মালিকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, আয়াত নম্বর 7, লাইন নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় হে দুনিয়ার মানুষেরা মা আতাকুমুর রাসূল ফাখাযুহু, আমি আল্লাহ পাক জানিয়ে দিই কেউ তোদের অপদস্থ করতে পারবে না, কোন জায়গায় কারাতে উচ্চতি পাবি না, সব জায়গায় মাথা উঁচু করে বাজবি তোরা, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি হয়ে যাবি তোরা। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী তোদেরকে যা যা শোনায় তা তারা শুনে নে, নবী তোদেরকে যা দেখায় তা তারা দেখে নে, নবী তোদেরকে এক কথাই যা দেয় তা তা গ্রহণ করে নে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরে নে। আল্লাহ পাকের ঘোষণা, আমার নবী যা দেবে গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, নবীর উম্মত হয়ে যাও। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। নবীর উম্মত হও, আমরা সবাই নবীর উম্মত। বলেন না কেন? সবাই তো আল্লাহর বান্দা। কারা কারা বান্দা নয়? যারা বান্দা একটু হাত তুলে দেখান তো। সবাই আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যারা হাত তোলেন না মাশাআল্লাহ তোলেন, বাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। বাপের 3টে ছেলে, বিয়ে দিয়ে বৌমা এসেছে 3টে। ছোট বৌমা সকালবেলায় শ্বশুরকে বলে আব্বা ডিম সেদ্ধ করেছি, চা বিস্কুট মুড়ি দিয়েছি খাও। 10টা হয় নাস্তা দেয়, 12টা হয় গরম পানি দিয়ে গোসল করায়। ওই বৌমা শ্বশুরের সেবা করে, আর শ্বশুরটা চায়ের দোকানে বসে বসে বলে বৌমা আমার একটা কটা। আসলে বৌমা কটা, কিন্তু শ্বশুর বলে কয়জনাকে। শ্বশুরের কথা মতো চলে যে, আসলে বৌমা হলো সে। আর দুটো বৌমা ফুলে বেলুন ফোলা হয়, শ্বশুর দেখতে পারে না। দেখ তুমি নিমান ধান্দায় আছো। শ্বশুর শাশুড়ি সেবা করেছো, কবে শ্বশুর মরবে দোয়া করছে আল্লাহ, শাশুড়িটাকে মেরে দাও আল্লাহ, জমি জায়গা কবে পাবো আল্লাহ, দিন রাত দোয়া করা মুখে বলতে পারে না, কিন্তু মনে মনে খুব চাই। এ বাবাজিরা ভাইরা আমার,
নবীর উম্মত হলো তারা খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, খাবার বাইরে নবীর তরিকা মতো খায়, পোশাক পরে নবীর তরিকা মতো পরে, শোয় নবীর তরিকা মতো শোয়, একটাও নবীর তরিকার বাইরে যাবে না। নবীর উম্মত হলো তারা আর বাজারে গিয়ে লটারি কাটে যারা, তারা পাক্কা উম্মত হলো। আরে নবীর উম্মত হলো তারা তোমার এলাকায় সচ্চা সুদের কারবার করে যারা, আছে না নাই বলে? লটারি করে সুদ কর, গেজা কর, মদ কর, আছে না নাই? সবাই তো হাত তুললাম আমরা নবীর উম্মত। বলো বলো বলো। কদিন আগে কলকাতা মেদিয়াপুরে ছিলাম, তো 20টা ছেলে এইরকম করে গোল করে ছেলে আমাকে স্টেজে নিয়ে যাচ্ছে আর আসছে, আর তার পাঁচর ভেঙে দিবি তো, হাত যদি দিয়ে চলে আসে একবার, বাবা আপনি বন্ধ কর। বাবা হাতটা ধরে বললাম, বাবু তুমি কি বিশ্বাস করে পানি নিয়েছো? বলে আজকে নিয়েছি। আলহামদুলিল্লাহ। আফসোসে শ্রীরামপুরে বাড়ি, বাবা মার জন্য 5000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলাকে কবুল করে নেন, আল্লাহ বাবার কবরে জান্নাতি হওয়া, জান্নাতি নেওয়া আল্লাহ দান করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে বিশ্বাস করে পানি নেয় না, ও আজকে বিশ্বাস করে পানি নিয়ে নারা লাগাচ্ছে, এই হুজুরকে পার করে দেবে। বলো বলো। আমরা তো নবীর উম্মত, খাই তো নবীর তরিকার বাইরে খাই, চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, চলন বলন খ্রিস্টানদের মতো, বিশ্বাস করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানি না, কিন্তু আমরা হলাম পাক্কা নবীর দিওয়ানা। বলো আজকে এই দেখে সব ফেরেশতা মনে হচ্ছে, কত সুন্দর পোশাক, মাথায় টুপি, কাল যখন হাট বাজার মাঠ করবেন আপনাকে দেখে আপনার চলনে বলনে পোশাকে চেনা যাবে যে আপনি নবীর উম্মত। বলেন না চেনা যাবে? আমারই গ্রামে জুম্মার দিন ছিল, জুম্মা মসজিদে ঢুকবো, একদম মসজিদের গা লাগা বাড়ি, 62 বছরের এক মুরব্বি, এই দাড়িটা সাদা করেছে, যে 82 করে রংটা নিয়ে চুলে লাগাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি ব্যাপার? বলে বাবা চুলের রং করছি, মানে ফলক করছি। হাই হাই হাই। আমি বললাম 62 বছর বয়সে তুমি আইব্রো সাজছো? তখন আমাকে বলছে, বাবা তুই জানিস আমার বয়স 62, তোর চাচি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে যে আমার বয়স 62? এক পাক কাপড় ডাঙায় চলে গেছে, ওর মরণের ভয় নাই, এখনো আইব্রো সাজছে। এ বাবা আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রোজার মাঝে রোজা রাখে না, ঈদের দিনে মাল ফেরেশতার মতো সামনে কাতারে বসে আছে, মানে ফেরেশতা রোজা নাই নামাজ নাই। এ বাবা জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তাসবিহ হাতে মনে মনে টাকার হিসাব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক খনি। মুসলমান এ মুসলমান সুনাম টুকরো বলবো আমার সুধী মানুষেরা, স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নাড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখে তারা। বলো ডক্টরকে দেখলে পোশাকে চেনা যায়, আর্মিকে দেখলে পোশাকে চেনা যায়, নার্সকে দেখলে পরে পোশাকে চেনা যায়। রবি ঠাকুরের ভক্ত যারা, কোন কোন করে রবীন্দ্র সঙ্গীত গাই তারা। আমরা তো নবীজির আশিক উম্মত, আমাদের পোশাকে চলনে বলনে কেন চেনা গেল না আমরা নবী দিওয়ানা। ও
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, সবচেয়ে সুন্দর করে করে বানাইলাম আমি আল্লাহ পাক। আসমানকে বানাইছি, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। জমিনকে বানাইছি আমি আল্লাহ, জমিনকে সুন্দর বলি নাই। রং রঙের পশু পাখি দিয়েছি, তবে আমি আল্লাহ পাক সুন্দর বলি নাই। সুন্দর কোন আছে? পৃথিবীর মানুষ সুন্দর বলে, আমি আল্লাহ তো সুন্দর বলি নাই। তবে আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করলাম, ওয়াতিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4 বার শপথ করে বলছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে আদর করে বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম, সবচেয়ে বেশি সময় নিয়ে বানাইলাম আমি আল্লাহ পাক। এই মানুষকে বানাইতে গিয়ে আমি আল্লাহ মিটিং করলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এ আমার ফেরেশতারা বড় আদর করে বানাতে চাই, বড় সোহাগ দিয়ে বানাবো। আমি আদমকে বানাইবো, আমি আল্লাহ মানুষকে বানাতে চাই। ফেরেশতারা বাধা দিয়ে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। ফেরেশতারা কি বলতে চেয়েছিল? ফেরেশতাদের বলার বক্তব্য এটাই ছিল, আল্লাহ মানুষকে বানাইবেন, সুদের কারবার করবে, এই মানুষকে বানাইবেন, হারাম খাবে, শরাব পান করবে, জুয়ার আসরে বসবে, লটারি কাটবে, ছেলের বিয়েতে পণ নেবে। ও দয়ার মালিক আল্লাহ, নাফরমান করবে এই মানুষেরা, মানুষ আপনি বানাবেন না। ফেরেশতারা বিপক্ষে দাঁড়িয়েছিল, এই মানুষের পক্ষে দাঁড়িয়ে বলেছিল, হে আমার ফেরেশতারা, তোরা জানিস না, বাধা দিতে আসবি না। ইন্নী আলামু মা লা তা'লামুন। এ দুনিয়ার মানুষেরা, সবচেয়ে মানুষ তোমাকে সুন্দর বানাইলো, আমাকে সুন্দর বানাইলো। এই মানুষের ভিতর থেকে আমার আল্লাহ একজনকে বেছে বেছে নিলেন, সুন্দরের চাইতে সুন্দর করলেন, সর্বদিক দিয়ে আলা ওয়াজিব করে বানাইলেন। তিনি হলেন হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, পারা নম্বর 29 সূরা সূরা কালাম আয়াত নম্বর 4 পৃষ্ঠা নম্বর 3 লাইন নম্বর 14 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব দিক দিয়ে আলা করলাম জারি, সর্বদিক দিয়ে আযীম করলাম জারি। তিনি হলেন হাবিবে কিবরিয়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দুদের বেদেও লেখা আছে, আমার সন্তান সরতি শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা। বলে সুবহানাল্লাহ। এ বাবা, কদিন আগে আপনারা শুনেছেন বুদ্ধ ধর্মের মূল মন্ত্র কি জানা আছে? বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ। কি হত্যা? জীব হত্যা। দেখবেন কিছু কিছু হিন্দুরা বলে যে আমরা মাছ মাংস ডিম খাই না, বলে কি বলে, ও দেখা দেখি কিছু কিছু মুসলমান আবার ওই রকম অভ্যাস করছে যে আমরা মাছ মাংস ডিম খাই না, জীব হত্যা মহাপাপ। কদিন আগে পুরুলিয়াতে ছিলাম, তো জালসার কমিটির ছেলেরা বলছে, হুজুর আমরা খিচুড়ি রান্না করেছি পোল্ট্রির মাংস দিয়ে। হিন্দু মুসলমান সবাই তো ওয়াজ শুনছে, তা আপনি মাইকে ঘোষণা করে দেন হিন্দু মুসলমান সবাই যেন খায়। আমি যখন মাইকে বলে দিলাম, একটা হিন্দু ছেলে তাদের শুনিয়ে শুনিয়ে বলছে, আমরা তো নিরামিষ খাই, আমিষ তো খাই না। মানে বলতে চাইছে মুসলমান তোমাদের হাতে তো খাবো না। দেখবেন রাস্তার ধারে হিন্দু হোটেল, কালী হোটেল, দুর্গা হোটেল বড় বড় করে লেখা আছে, সেই হোটেলে মুসলমানরা যায় কি যায় না। কিন্তু যদি কোনো হোটেলের নাম লিখে যায় মুসলিম হোটেল, হিন্দুরা সহজে আসবে, মানে মুসলমান দেখে ছুঁই ছুঁই করে। মুসলমানদের দেখে একটু ছুঁই ছুঁই করে। মুসলমানরা গো মাংস রান্না করে, যে গ্যাসের সিলিন্ডারে গরুর মাংস রান্না হলো, শেষ হয়ে গেল গ্যাস, চলে গেল কোম্পানিতে, ইন্ডিয়ানকে ভারত কোম্পানিতে, গ্যাস ভরে সিল করে দিল। ওই কোম্পানি কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল নাকি গ্যাসের সিলিন্ডার? ওই সিলিন্ডারে হিন্দু ঘরের বৌমা রান্না করে, তখন ছুঁই ছুঁই হয় না। আমার এক বন্ধু একসাথে স্কুল কলেজ করেছি, সে বামুন হয়েছে, আমি হয়েছি মৌলভী।
তো আমাকে একদিন ফোন করে বলছে ভাই একবার আমার মানে হাসপাতালে এলে খুব ভালো হয়, আমি হাসপাতালে ভর্তি আছি। তাই বললাম কেন? বলে ডাক্তার বলেছে দেখে রক্ত নাই, রক্ত লাগবে। তবে আমার বড় বিশ্বাস তোর যদি একটু জল ভরা পেতাম খুব ভালো হতো। দেখবেন হিন্দুরা মুসলমানদের পানি ভরা পানি তেল ভরা খুব বিশ্বাস করে, ঠিক না বলে খুব বিশ্বাস করে। ওদের বামুনের সাধুরা তো বিশ্বাস করে না। বাবা যারা ভাই আমি গেলাম, আমি বললাম বোতল বলে 4 বোতল রক্ত লাগবে বলেছে। আর রক্ত মুসলমানরাও দেয়, রক্ত হিন্দুরাও দেয়, সব রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে হিন্দু রক্ত নিবে না, মুসলমানের রক্ত নিবি। তখন হাতটা ধরে বলছে ভাই হিন্দু মুসলমানের বিচার করিস নে। হাসপাতালে এলে পরে কেউ ডাক্তারটাকে হিন্দু মুসলমান কেউ জিজ্ঞাসা করে না। রক্ত নিবার সময় হিন্দু রক্ত না মুসলমানের রক্ত কেউ জানতে চায় না, কিন্তু চায়ের দোকানে বসে বসে ওই ছাসন করে হিন্দু মুসলমান করে। তো আমাকে ওই ছেলেটা বলছে আমরা তো নিরামিষ খাই। তোমরা যারা বলছো আমরা নিরামিষ খাই, ঠান্ডা লাগলে বা শরীর দুর্বল হলে ক্যাপসুল খাও না? তা খাই। বলে ক্যাপসুলটা মাছের আঁশ থেকে তৈরি হয়। আমি বললাম তোমরা যারা বলছো আমরা মাংস খাই না, আমিষ খাই না, নিরামিষ খাই, তা তোমরা চামড়া ধরা জল খাও কেন? খাই কি খাই না ওরা? তা ওরা বলছে কই আমরা খাই না, চামড়া কেউ চামড়া ধোয়া জল খাই। আর বলেন যে ওয়াসার হয় চামড়াতেই তৈরি হয়। ওরা আবার গরু আমাদের মা হয় বলে, কি বলে না গরু আমাদের মা হয়। আরে গরু যদি তোদের মা হলো, গরু যখন দুধ দিতে আর বাচ্চা দিতে পারে না তখন মুসলমান কসাই দিকে বিক্রি করলি কেন বল? গরু যদি মা হলো তো গরুর চামড়া ঢোলটা তৈরি করে দুর্গার মাতার মন্দিরে ঠাড়ো করে রাখলি কেন বল? গরু যদি মা হলো তো গোয়ালের মধ্যে আবর্জনা না রেখে ওই পালনে কেন রাখলি না বল? গরু যদি মাই হলো দুধ দিবার সময় বাচ্চাকে দুধ তুই খাবি না, দুধ আমি খাবো, তখন তো মা মনে পড়ে না। না কাউরে ধর্ম আঘাত করার জন্য বলছি না, এটা বলতে চাই যে তোমার ধর্ম তোমার কাছে, কিন্তু গোহত্যার নামে মুসলমানকে আঘাত করে কেন বলো? এই শিক্ষিত মুসলমান আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? বাবাজিরা ভাইরা আমার মা বোনেরা শাস্ত্র বন্ধুরা আমার সুধী মানুষেরা, কোন কথা বলছিলাম গো? কোন কথা বলছিলাম? বুদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ ধর্মগুরু ওদের। ওই গৌতম বুদ্ধ যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার কয়েকদিন আগে শিষ্যরা হাজির হলো। ও গুরুজি, পৃথিবীতে হয়তো বেশি দিন থাকবেন না, পৃথিবী থেকে বিদায় নেবেন। আপনি যখন মারা যাবেন তাকে নিয়ে বাঁচবো আমরা, কি নিয়ে থাকবো আমরা, কার কার ধর্মের বাণী শুনবো? ওই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমি প্রথম বুদ্ধ নয়। পৃথিবীতে আমার পরে একজন বুদ্ধ আসবেন, তার নাম হবে মৈত্র। শিষ্যরা বলেছিল ওই বুদ্ধকে চিনবো কেমন করে? ওই দিন বলেছিলেন শুনে রেখে দেন, পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন, the man whose first will be M and the last will be D, যে নামের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। বেদে লেখা আছে তার সঙ্গ সকল পক্ষস মাধবে মাসি মাধবাম যা দত্তা সাতু পুরুতরাম পীতরা উষ্ণ মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুবম মহাম সুমতাং বিষ্ণু যশাস কর্মদত্ত বৈষ্ণবাম। পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা। এই বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীতে আসবেন
হবেন একজন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হিন্দু মায়েদের বেদে লেখা আছে গৌতম বুদ্ধ বলেছেন পৃথিবীতে আমার পরে একজন বুদ্ধ আসবে, তিনি হবেন জগৎগুরু, কল্যাণকর্তা, যিনি জীবনে হাত জবান দিয়ে কাউকে আঘাত করবেন না, বিনা কারণে কারণে ফল কল্পনা ছিলেন না। তিনি হবেন মৈত্র, তিনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর দুইটা হবে না। আমার এখানে শিক্ষিত ভাই